ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর উপর তৈরি ফেয়ারওয়েদার সেতু ভেঙে যাওয়ায় সাঁকরাইলের গড়ধরা এবং নয়াগ্রামের দেউলবাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রামের দেউলবাড় গ্রামের সাথে যোগাযোগের জন্য সুবর্ণরেখা নদীর উপর তৈরি করা হয়েছিল ফেয়ারওয়েদার সেতু। একটু বৃষ্টি হতে সুবর্ণরেখা নদীতে জল বাড়ে, যার ফলে তৈরি হওয়া ফেয়ারওয়েদার সেতুটি ভেঙে যায়। তাই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রাম ব্লকের দেউলবাড় পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই সেতুটি ভেঙে যাওয়ায় প্রায় কম করে 20টির বেশি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন। সেই সঙ্গে বারংবার প্রশাসনের কাছে জানানোর পরেও কংক্রিটের সেতু নির্মাণ করা হয়নি। আবারও গ্রামের বাসিন্দারা দাবি জানিয়েছেন কংক্রিটের সেতু নির্মাণ করার জন্য। আমাদের রামেশ্বর মন্দির এখানে একটা ঐতিহ্যপুরা দেউলবাড়া গ্রাম, অধিকাংশ সেদিকে হচ্ছে সাঁকরাইল, এদিকে হচ্ছে নয়াগ্রাম। আমাদের যোগাযোগের বিচ্ছিন্নতা খুব খারাপ। অধিকাংশ ডিবিসির জল এসে আমাদের এখানকার রাস্তা পোল যে কাঠের একটা সেতু আছে ভেঙে যায়, আমরা খুব হিমশিমের মধ্যে পড়ি। আমাদের যোগাযোগ ঝাড়গ্রাম বা মেদিনীপুর যেতে আমাদের খুব অসুবিধা হয়। ঝাড়গ্রাম হচ্ছে আমাদের জেলা, মেদিনীপুরেও আমাদের সদর হসপিটাল আছে। খুব বিচ্ছিন্ন যোগাযোগের মাঝখানে আমাকে থাকতে হয়। আমরা কাছে দাবি প্রশাসন, বিডিও, ডিএম, এসডিও সবার কাছে আমরা জানিয়েছি, বারবার বলেছি। পার্টির নেতা মধ্যেও আমরা অনেক কিছুবার জানিয়েছি, কোনো কিছু সুব্যবস্থাও নেয়নি। তারা এই ব্রিজটা যাতে হয় কংক্রিট পাকাপোক্তনের জন্য আমরা দাবি করছি, মানে সুব্যবস্থা হলে খুব ভালো হয়। এই ব্রিজও বেশি দূরত্ব নয়, 1 কিলোমিটারের মধ্যে ব্রিজটা হয়ে গেলে খুব ভালো হয়। বেশি দূরত্ব নেই, যেটা নদীটা যেটা হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে পড়বে সুবর্ণরেখার যে নদীটা। এইটা যদি আমাদের পাকাপোক্তনের একটা কংক্রিট সেতু হয় তবে আমরা খুব আনন্দিত হব। এখানকার যে পর্যটকরা খুব আসে, শ্রাবণ মাসে 25শে ডিসেম্বরে পূজা দিতেও আসে। এরকমও তোমার শ্রাবণ মাসেও ভিড় হয়। যোগাযোগের বিচ্ছিন্ন খুব। আমাদের রামেশ্বর মন্দির একটা পুরানো ঐতিহ্য আছে। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। কি নাম আপনার? তপন জানা।